রানী বিলকিস, তিনি কি সত্যি অর্ধেক জিন ছিলেন? কেন সুলাইমান আলাইহিসসালামের ভয়ঙ্কর জিনেরাও এই রানীকে ভয় পেত, যাকে নিয়ে স্বয়ং জিনদের মনেও ছিল ভয়ঙ্কর এক আতঙ্ক? জিনেরা যাকে অর্ধেক নারী এবং অর্ধেক জিন বলে দাবি করত। কে ছিলেন এই রানী বিলকিস? কি ছিল তার আসল পরিচয়? পুরোপুরি স্তব্ধ করে দেবে। হযরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর তার পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত এবং রাজত্ব উভয়টি লাভ করলেন। তিনি আল্লাহর দরবারে এমন এক দোয়া করেছিলেন যা কোরআনের সূরা সুয়াদের ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারো জন্যই যেন শোভনীয় না হয়। আল্লাহ তার সেই দোয়া কবুল করেছিলেন। আল্লাহ তাকে এমন সব ক্ষমতা দিয়েছিলেন যা মানুষের চিন্তারও বাইরে। সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে বাতাস তাকে বয়ে নিয়ে যেত। তিনি সকালে রওনা দিলে ১ মাসের পথ মুহূর্তেই পাড়ি দিতেন। আল্লাহ তার জন্য তরল তামার একটি ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলেন। আর তার সবচেয়ে ভয়ঙ্কর বাহিনী ছিল জিন জাতি। বিশাল, শক্তিশালী এবং ভয়ঙ্কর সব জিনেরা তার আদেশে সমুদ্রের অতল গহ্বরে ডুব দিয়ে বিশাল বিশাল মণিমুক্তা তুলে আনত। তারা পাহাড় কেটে তৈরি করত বিশাল সব দুর্গ এবং চোখ ধাঁধানো ভাস্কর্য। বাইতুল মুকাদ্দাস নির্মাণের সেই বিশাল কর্মযজ্ঞ এই জিনদের দিয়েই করানো হয়েছিল। পশু পাখি পিঁপড়া থেকে শুরু করে সব প্রাণীর ভাষা তিনি বুঝতে পারতেন। পুরো পৃথিবী যেন তার পায়ের নিচে মাথা নত করেছিল। এত বিশাল ক্ষমতা! মানুষ হলে অহংকারে পা মাটিতে পড়ার কথা নয়, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম ছিলেন বিনীত। একদিন তিনি তার মানুষ, জিন এবং পাখিদের বিশাল সেনাবাহিনী নিয়ে এক উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। আকাশ বাতাস কাঁপিয়ে সেই বাহিনী এগিয়ে আসছিল। কুরআনে সূরা আন-নামলের বর্ণনায় যখন তারা পিঁপড়াদের উপত্যকায় পৌঁছাল, তখন একটি স্ত্রী পিঁপড়া চিৎকার করে বলল, হে পিঁপড়ারা, তোমরা দ্রুত তোমাদের গর্তে ঢুকে পড়ো, না হলে সুলাইমান এবং তার সেনাবাহিনী নিজেদের অজান্তেই তোমাদের পিষে ফেলবে। একজন বিশাল পরাক্রমশালী রাজা, যার ইশারায় জিনেরা পাহাড় ভেঙে ফেলে, তিনি একটি ছোট্ট পিঁপড়ার কথা শুনে থমকে দাঁড়ালেন। তিনি মুচকি হাসলেন। তিনি তার পুরো বাহিনীকে থামিয়ে দিলেন যাতে একটি পিঁপড়াও পায়ের নিচে পিষ্ট না হয়। এরপর তিনি আল্লাহর দরবারে কেঁদে বললেন, হে আমার রব, আমাকে আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিন। সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনীতে পাখিরা গোয়েন্দা হিসেবে কাজ করত। একদিন তিনি পাখিদের সমাবেশ পরিদর্শন করতে গিয়ে খেয়াল করলেন তার গোয়েন্দা পাখি হুদহুদ নিখোঁজ। একজন নবীর অনুমতি ছাড়া ডিউটি থেকে গায়েব হওয়া চরম অপরাধ। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, সে যদি উপযুক্ত কারণ দেখাতে না পারে তবে আমি তাকে কঠিন শাস্তি দেব। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাজির হল। সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলল, হে আল্লাহর নবী, আমি সাবা থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এনেছি। সেখানে এক নারী রাজত্ব করছে। তার নাম বিলকিস। তার একটি বিশাল এবং